ওকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেটা হচ্ছে আইএসআইএস। আমরা ওএসপিএফ যেমন এনএএস, যে একটা আইজিপি আমাদের ব্যবহার করতে হয়। তো আমরা আইজিপি কেন ব্যবহার করি, কে কি বলতে পারবে? একটা এএসএন এর আন্ডারে আমাদের মাল্টিপল রাউটার থাকে। তো এই মাল্টিপল রাউটার, সাপোজ আমি এক্সাম্পল, আমার এএসএন হচ্ছে এইটা। আমার এএসএন এর নাম্বার অফ রাউটার হচ্ছে এগুলা। হ্যাঁ, এই ছয়টা হচ্ছে আমাদের এএসএন এর রাউটার। কোর রাউটার দুইটা, অ্যাগ্রিগেশন রাউটার দুইটা, পপ রাউটার দুইটা। ঠিক আছে, সিম্পল। তো এই ছয়টা রাউটার হচ্ছে কোন এএসএন এর আন্ডারে? এই এএসএন এর আন্ডারে। তো আমরা এই জায়গাটায় এই ছয়টা রাউটারের ভিতরে কি করি, একটা আইজিপি কনফিগার করি, তাই না? ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল কনফিগার করি। আমি এখানে অ্যাজ এ ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল হিসেবে ওয়েসপ্যাপ ব্যবহার করতে পারি, আইএসআইএস ব্যবহার করতে পারি। তো আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমরা কেন করি, আমাদের কি জানা আছে? বা একটা সিএমএসএন এর মধ্যে কানেক্টেড রাউটারের মধ্যে রাউট এক্সচেঞ্জ করার জন্য। ওকে, পারফেক্ট। রাউট এক্সচেঞ্জ করার জন্য আমরা করি। তো আমাদের মূল টার্গেট যেটা থাকে, আইজিপি হিসেবে যে প্রোটোকলটা আমরা ব্যবহার করব, সেটাকে আমরা চাই একটু লাইট ওয়েট। লাইট ওয়েট বল এই সেন্সে যে সে নাম্বার অফ রাউট হ্যান্ডেল করবে কম, এই সেন্সে বলা হয় লাইট ওয়েট। তো এখানে আইজিপি থ্রোতে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমার এই এএসএন এর আন্ডারে যত রাউটার আছে, এই রাউটারের লোপব্যাক আইপি গুলা এবং রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট আইপি আছে, রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট সাবনেট আছে, এই সাবনেট গুলো শুধু হচ্ছে আমরা আইজিপি দিয়ে হ্যান্ডেল করতে চাই। উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা যখন, যেহেতু একই এএসএন এর আন্ডারে সবগুলো রাউটার, তো যখন আমরা আইবিজিপি করব, তো তখন আইবিজিপিটা আমরা পয়েন্ট টু পয়েন্ট করি না। কারণ এখানে বিজিপির একটা লিমিটেশন আছে, যে আইবিজিপি থেকে আইবিজিপি আমরা রাউট শেয়ার করতে পারি না। হ্যাঁ। তো এই কনস্ট্যান্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নর্মালি আইবিজিপিটা করি হচ্ছে লুপব্যাক টু লুপব্যাক। ঠিক আছে, লুপব্যাক টু লুপব্যাক আমরা ফুল মেশও করতে পারি, অথবা আমরা আমাদের যে রাউট সার্ভার এবং ক্লায়েন্টের যে সলিউশন আছে, বা বিজিপি কনফেডারেশনের যে সলিউশন আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের আইজিপির পার্সপেক্টিভ যেটা থাকে, লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট যে কোনো রাউটার থেকে আমাদের রিচেবিলিটি মেক করতে হবে আর কি, যাতে করে যখন আমরা আইবিজিপি করতে যাব, যখন লুপব্যাক টু লুপব্যাক করতে যাব, লুপব্যাকটা যেন রিচেবল থাকে। এটা হচ্ছে আমাদের মেন পারপাস থাকে আর কি। হ্যাঁ। ওকে। আমরা আজকে বিজেপি নিয়ে কথা বলবো না, আমরা আইএসআইএস নিয়ে কথা বলবো। জাস্ট কেন করতে হবে এটা আমি একটু ডেসক্রাইব করলাম। ওকে। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিকের অফিসিয়াল ডকুমেন্টেশন। তো আইএসআইএস কে ওরা একটু বোঝানোর চেষ্টা করছে যে আইএসআইএস টা কি জিনিস। তো প্রথমে ওভারভিউ আমি একটু পড়ে শোনাচ্ছি। দ্য আইএসআইএস এটাকে কি বলতেছে, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। এটা হচ্ছে একটা প্রোটোকল। এটা হচ্ছে কি, অ্যাজ এ আইজিপি হিসেবে আমরা ব্যবহার করি এই প্রোটোকলটা। তো এটার কাজ হচ্ছে কি, রাউটিং ইনফরমেশন শেয়ার করা একই অটোনোমাস সিস্টেমের ভিতরে। রাউটিং ইনফরমেশন শেয়ার করা একই অটোনোমাস সিস্টেমের ভিতরে। It was originally developed as a routing protocol for CLNP but later extended to include IP routing when IP became popular। তার মানে হচ্ছে এই CLNP আসলে আইপির ঠিক প্রিভিয়াস ভার্সন। হ্যাঁ, প্রিভিয়াস ভার্সন। তো যখন আইপি রাউটিং প্রোটোকলটা পপুলার হয়েছে, তখন এই আইএসএস, এই আইপি রাউটিং এর কম্প্যাটিবিলিটি এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো an extended version is sometimes referred to as a integrated, মানে ইন্টিগ্রেটেড আইএসআইএস অনেক সময় বলা হয় আর কি। যে যেহেতু সিএলএনপি সাপোর্টেড ছিল আগে, তো দেন আইপি রাউটিং সাপোর্টেড করা হয়েছে, তার মানে এটাকে এক্সটেন্ড করা হয়েছে, এই জন্য এটাকে অনেক সময় ইন্টিগ্রেটেড আইএসআইএস বলা হয় আর কি। আইএসআইএস বিলংস টু দ্য লিঙ্ক স্টেট প্রোটোকল ফ্যামিলি। যেমন ওএসপিএফ হচ্ছে আমাদের লিঙ্ক স্টেট প্রোটোকল। তো এখানে প্রশ্ন হচ্ছে, লিঙ্ক স্টেট বলতে কি বোঝায়? লিঙ্ক স্টেট বলতে বোঝায় হচ্ছে যে আপনার যতটুকু চেঞ্জেস, ওই চেঞ্জেসটাই আপনার টোটাল টপোলজিতে ট্রিগার হবে।
মনে করেন আপনার একটা রাউটার ডাউন হয়েছে আর কি, তাহলে একটা রাউটার ডাউন হলে রাউটারের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক এবং লুপব্যাক, এই সার্টেন ইনফরমেশনটা হচ্ছে আদার্স যে আইএসআইএস এক্সিস্ট আছে যে পোর্শনটুকুতে, এই পোর্শনটুকুতে ওই আপডেটটাই শুধু ট্রিগার হবে, যেটা মাইনাস করতে হবে আর কি, এই রাউটগুলো নাই। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে লিঙ্ক স্টেট, which exchange topology information between nearest neighbors and plots it throughout the AS. The main advantage is that the complete knowledge of the network topology allows one to choose best path to the destination. তার মানে হচ্ছে যে আমরা একটা রাউটারে টোটাল টপোলজির একটা ইনফরমেশন পাচ্ছি, এবং এখানে কি করা হচ্ছে, বেস্ট পাথ সিলেকশন করা হচ্ছে। এখানে ওয়েস্টপেপ যে মেথডে বেস্ট পাথ সিলেকশন করে, আইএসআইএসও সিমিলার মেথডে বেস্ট পাথ সিলেকশন করে আর কি। ইট ক্যান অলসো বি ইউজফুল ফর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পারপাস। তো আমরা যখন এমপিএলএস কনফিগার করব, তো এমপিএলএস এ যদি আমরা এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করতে চাই আইজিপি তে, তো সেই ক্ষেত্রে আমাদের এটাও কম্প্যাটিবিলিটি আছে, মানে আইএসএস এর ভিতরে এই সাপোর্টটাও আছে আর কি। নেইবারস পিরিয়ডিক্যাল এক্সচেঞ্জ হ্যালো প্যাকেটস, হ্যালো প্যাকেট কিসের জন্য, যে নেইবারটাকে ডিসকভার করার জন্য এবং কন্টিনিউয়াস কমিউনিকেশনের জন্য এই হ্যালো প্যাকেটসটা ব্যবহার করা হয়। ফ্রমস অ্যাডজেসেন্সি সিলেক্ট ডেজিগনেটেড আইএস। আমরা যেমন ওএস পেপের ক্ষেত্রে যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়, ওখানে যেমন ডেজিগনেটেড রাউটার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের ব্যাপার আছে, অনুরূপ একই কনসেপ্ট আমরা আইএসআইএস এর ভিতরে পাই, তবে এটাকে নামটা একটু ডিফারেন্ট, ডেজিগনেটেড আইএস বলা হয় আর কি। হ্যালো প্যাকেটস আর সেন্ড ইন্ডিভিজুয়ালি ফর লেভেল 1 অ্যান্ড লেভেল 2। তো এখানে একটা জিনিস আমরা আমাদের আসছে, সেটা হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2। কারো কি জানা আছে লেভেল 1 লেভেল 2 বলতে কি বোঝানো হয় আইএসআইএস এ? না ভাইয়া। ওকে, তো এখন এখানে আইএসআইএস এ যে রাউটারগুলো পার্টিসিপেট করবে আর কি, যে রাউটারগুলো পার্টিসিপেট করবে, এই রাউটারগুলো দুইটা রোল মেক করতে পারে, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। তো এইখানে আমাদের এই কোর এবং অ্যাগ্রিগেশন, এই এই অংশটুকুকে যদি আমি ব্যাকবোন কনসিডার করি, ঠিক আছে, আমার পপ হচ্ছে কি এখান থেকে এক্সটেন্ড হবে, এখানে দুইটা আছে, চারটা হবে, পাঁচটা হবে, ছয়টা হবে, এভাবে কি হবে, এটাকে এক্সটেন্ড মানে এক্সটেনশন হবে আর কি। তো আমি এখন সিম্পলি ওয়েস্ট যদি করি, তাহলে এই পোর্শনটুকু কি থাকবে, আমাদের ওয়েস্ট এরিয়া 0 কনফিগার করবো আমরা, এবং অন্যান্য এরিয়াগুলো, অন্যান্য পপ, সাপোজ আমি এখানে দুইটা পপ মিলে কি করছি এরিয়া 1, আরো দুইটা পপে এটার সাথে কানেক্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা এরিয়া কনভার্ট করলাম, এই এটার সাথে আরো দুইটা পপ করলাম, এটা ডিফারেন্ট আর একটা এরিয়া ডিফাইন করলাম, ঠিক আছে। তো এখানে ওএসপিপি এরিয়া সেগমেন্ট করা হয়, মানে নেটওয়ার্ক, বড় একটা নেটওয়ার্কে ছোট ছোট করে সেগমেন্ট করা হয়। কারণ কি, এই ডেটাবেসটাকে ছোট করা, ঠিক আছে, লিঙ্কেজের ডেটাবেসটাকে ছোট করা। তো এইখানে আমাদের আইএসআইএস এর ক্ষেত্রে এরিয়ার কনসেপ্ট আছে, যেমন আমরা এটাকে একটা এরিয়া হিসেবে কনসিডার করতে পারি, এটাকে আলাদা একটা এরিয়া হিসেবে কনসিডার করতে পারি, এরিয়ার এখানে কনসিডারেশন আছে। এবং এখানে ওএসপিপি এর যে লিমিটেশন আছে, যে একটা মানে ব্যাকবোন এরিয়ার সাথেই অন্যান্য এরিয়া কানেক্ট থাকতে হবে কম্পালসারি, বাট আইএসআইএস এর ক্ষেত্রে এখানে এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 3 এইভাবে কন্টিনিউয়াসলি এটা এক্সটেনশন অ্যাড হতে পারে। এটা ম্যান্ডেটরি না যে এটা যেটাকে আমরা এরিয়া 0 ডিফাইন করলাম এটার সাথে ডিরেক্টলি কানেক্ট হতে হবে। আচ্ছা, তো যখন আমি আইএসআইএস এর কথা বলতেছি, তখন এই জায়গাটাতে আমি এরিয়া ডেফিনেশন একটা আমি অ্যাড করতে পারি লাইক ওয়েস্টপিএফ। আচ্ছা, এখন যে ডিফল্ট একটা রাউটার, যদি আমি আইএসআইএস কনফিগার করি, ডিফল্ট একটা রাউটার দুইটা লেভেল নিয়েই, লেভেল দিয়েই কমিউনিকেট করে, দুইটা লেভেল দিয়েই কমিউনিকেট করে বলতে বোঝাচ্ছে এইটা, যেমন এই দুইটা রাউটার আমি কি করছি আইএসআইএস কনফিগার করছি। তো এই দুইটা রাউটার ডিফল্ট কি আছে, লেভেল 1 লেভেল 2, এটাও কি আছে লেভেল 1 লেভেল 2। তো এখন সে লেভেল 1 এর রেসপেক্টিভ নেইবারশিপ মেক করবে, আবার লেভেল 2 রেসপেক্টিভ নেইবারশিপ মেক করবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আইএসআইএস এর ক্ষেত্রে IPv4 এর কনফিগারেশন এবং V6 এর কনফিগারেশন সেপারেট না। আমি আইএসআইএস এনেবল করা মাত্র V4 এবং V6 দুইটাই কিন্তু
অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, ভিপোরের ভি6 এর জন্য আলাদাভাবে কনফিগারেশন প্রয়োজন হবে না। আচ্ছা, এখন আমার যখন এটা দুইটা দুইটা রাউটারই কি করতেছে, লেভেল 1 হিসেবেও কমিউনিকেট করতেছে, নেইবার কমিউনিকেট করতেছে, লেভেল 2 হিসেবেও কমিউনিকেট করতেছে। ঠিক আছে, তো এখন এইটাকে আমি কি করতে পারি, যে এই পুরো এটাকে যদি আমি ব্যাকবোন হিসাবে কনসিডার করি, ঠিক আছে, ব্যাকবোন এরিয়া হিসাবে কনসিডার করি, তখন আমি চাইলে দুইটা লেভেল অনুযায়ী যদি নেইবার কমিউনিকেট করে, এখানে হচ্ছে আমাদের কি রাউটিং ওভারহেডটা বাড়বে। ঠিক আছে, রাউটিং ওভারহেডটা বাড়বে। তো এইখানে আমরা কি করতে পারি, এটাকে সনলি লেভেল 2 হিসেবে আমরা এটাকে কনসিডার করতে পারি, ব্যাকবোনটাকে অনলি লেভেল 2 হিসেবে কনসিডার করতে পারি। এবং অন্যান্য এরিয়া যেটা, অন্যান্য এরিয়ার, সাপোজ মনে করতেছি এটা হচ্ছে একটা এরিয়ার সাথে কানেক্টেড, এটা হচ্ছে এরিয়া 1 আর এটা ছিল হচ্ছে এরিয়া 0। তো এইটা যখন কমিউনিকেট করবে, এটা হচ্ছে আমাদের কি এরিয়া বর্ডার, আবার এটা হচ্ছে এরিয়া বর্ডার। তো এরিয়া বর্ডার যখন কমিউনিকেট করবে, তখন এটাকে আমরা কনসিডার করি লেভেল 1 লেভেল 2, আবার এটাও আমরা কনসিডার করি কি লেভেল 1 লেভেল 2। এখন এই এরিয়ার ভিতরে, এরিয়া 1 এর ভিতরে আমার মাল্টিপল রাউটার থাকতে পারে। solely যদি এরিয়ার ভিতরে এই রাউটারটা থাকে, অন্য কোনো এরিয়ার সাথে কানেক্ট না থাকে, ওই রাউটারটাকে আমরা কনফিগার করি অ্যাজ এ লেভেল 1 রাউটার। এটা হচ্ছে জাস্ট রিকমেন্ডেশন। এখন আমরা আসবো হচ্ছে ব্যাখ্যাতে, যে এটা আমরা আসলে কেন করি। তো যখন আইএসআইএস নেইবারশিপ বিল্ড করে, আইএসআইএস যখন নেইবারশিপ বিল্ড করে, তখন লেভেল 2 রাউটার, মানে দুইটা রাউটারকে আপনি কি রোল দিচ্ছেন, লেভেল 2, এরা নেইবারশিপ বিল্ড করতে পারবে। এখন একটা রাউটারকে আপনি একটা এরিয়াতে রাখছেন, তাকে আপনি রোল দিয়েছেন হচ্ছে লেভেল 2। আর একটা রাউটারকে আপনি ডিফারেন্ট আর একটা এরিয়াতে রাখছেন, তাকে রোল দিয়েছেন হচ্ছে লেভেল 1। তখন কি হবে, লেভেল 2 লেভেল 1, তখন এই নেইবারশিপটা আইএসআইএস বিল্ড করবে না, নেইবারশিপ মেক করবে না। ঠিক আছে, নেইবারশিপ মেক করবে না। তাহলে আমরা এই যে এরিয়া বর্ডার রাউটার হিসেবে যাকে ডিফাইন করলাম, এখানে আমরা কি করলাম, লেভেল 1ও দিলাম, লেভেল 2 দিলাম। আবার এখানে এরিয়া বর্ডার রাউটার হিসেবে কাকে দিলাম, লেভেল 1 লেভেল 2 বোথ, দুইটাকে অ্যাড করলাম। তো এইখানে এটাকে যদি আমি লেভেল 2 চিন্তা করি, এটা লেভেল 2, দ্যাট মিনস নেইবারশিপ বিল্ড হবে। উপরে যদি লেভেল 1 চিন্তা করি, নিচে যদি লেভেল 2 চিন্তা করি, এই রেসপেক্টে নেইবারশিপ বিল্ড হবে না। ঠিক আছে, তাহলে এখানে অনলি দুইটা জিনিস এখানে আসবে, একটা হচ্ছে লেভেল 2 রাউট, আর একটা হচ্ছে লেভেল 1 রাউট। দুইটা লেভেলে যখন আমি ডিফাইন করে দিব, তখন আমার রাউটারে দুইটা লেভেলের রেসপেক্টে রাউট কনসিডারেশন হবে, লেভেল 1 রাউট এবং লেভেল 2 রাউট। ঠিক আছে, আচ্ছা, এখন যখন ডিফারেন্ট এরিয়াতে আমি ডিফাইন করে দিব, এই এরিয়াতে লেভেল 1 মনে করেন এখানে একটা রাউট আমি অ্যাডভার্টাইজ করলাম। ঠিক আছে, মনে করেন ডিরেক্টলি কানেক্টেড রাউট, এটা হচ্ছে আমার লেভেল 1 রাউটার। এখান থেকে অ্যাডভার্টাইজ করলাম, এখান থেকে আমার কোথায় গেল, আমার এরিয়া বর্ডার রাউটারে গেল। এটা হচ্ছে কি লেভেল 1 লেভেল 2, যখন ডিফারেন্ট এরিয়াতে এটা যাচ্ছে, সেটা লেভেল 2-তে কনভার্ট হয়ে পুনরায় ব্যাকবোনে চলে যাচ্ছে, পুনরায় ব্যাকবোনে চলে যাচ্ছে। তো এইখানে ইন এ এরিয়া দুইটা ডাটাবেস মেক হচ্ছে, একটা লেভেল 1 এর রেসপেক্টেড ডাটাবেস, একটা হচ্ছে লেভেল 2 এর রেসপেক্টেড ডাটাবেস। তাহলে ডাটাবেসের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাটাবেসের সাইজটা কি দুইটা ভাগে বিভক্ত হচ্ছে। এই জন্য এখানে আমরা লেভেল 1 এবং লেভেল 2 পার্সপেক্টিভটা এইভাবে চিন্তা করি আর কি। তো এখানে যেটা বলছে যে হ্যালো প্যাকেটস আর সেন্ড ইন্ডিভিজুয়ালি ফর লেভেল 1 এবং লেভেল 2। মানে আপনি যদি একটা রাউটারকে লেভেল 1 হিসেবে কনফিগার করেন, তাহলে লেভেল 1 এর রেসপেক্টে সে ইন্ডিভিজুয়ালি নেইবারশিপ বা হ্যালো প্যাকেট কমিউনিকেট করবে। হ্যালো প্যাকেট কমিউনিকেট করবে মানে সে কিন্তু নেইবারশিপ বিল্ড করবে। আবার লেভেল 2 রেসপেক্টেও সে কমিউনিকেট করবে এবং নেইবারশিপ বিল্ড করবে। ঠিক আছে, এই জন্য এটা ব্যাখ্যাটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে একটা রাউটারকে, তাহলে আমি কি করতে চাবো, এটাকে অপটিমাইজ করতে চাবো, তখন ইন এরিয়া, যখন ব্যাকবোন এরিয়া কনসিডার করলাম, সবগুলোকে আমি লেভেল 2 রাউটার হিসেবে কনফিগার করে দিলাম, তাহলে লেভেল 1 কিন্তু এখানে এক্সিস্ট থাকলো না। তাহলে এটা অপটিমাইজ হইলো। আবার এই ব্যাকবোন এরিয়ার সাথে যখন একটা নতুন এরিয়া কানেক্ট করলাম,
এই এরিয়া বর্ডার রাউটারটাকে লেভেল 1 লেভেল 2 এবং আদার্স এরিয়ার বর্ডার রাউটারটাকে লেভেল 1 লেভেল 2 হিসেবে রাখলাম। কারণ এখানে আবার ডিফারেন্ট এরিয়াতে যখন সে নেইবারশিপ বিল্ড করবে তখন আবার কিছু একটা কন্ডিশন আছে। একটা রাউটার যদি লেভেল 1 হয় আর একটা যদি লেভেল 2 হয় তাহলে নেইবার মেক করবে না। এই লিমিটেশনের কারণে আমরা এটাকে এরিয়া বর্ডার রাউটারটাকে কি করবো সবসময়, এরিয়া বর্ডার রাউটারটাকে সবসময় লেভেল 1 লেভেল 2 এই ফরম্যাটে রাখবো। আবার ওই এরিয়ার যদি 10টা রাউটার থাকে ওইগুলো আমাকে লেভেল 1 অনলি রাউটার হিসাবে আমি কনফিগার করতে পারবো। তো একই এরিয়ার ভিতরে লেভেল 1 রাউটার এবং অ্যানাদার লেভেল 1 রাউটার কি করতে পারবে, নেইবারশিপ মেক করতে পারবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ছিল আমাদের কারণ। আচ্ছা, এখানে আমরা যে কথাগুলো ব্যবহার, শব্দগুলো ব্যবহার করব, আইএসএস টার্মিনোলজি বলা হয় একে। যেমন আইএস, ইন্টারমিডিয়েট সিস্টেম ইজ এ রাউটার ক্যাপাবল অফ ফরওয়ার্ডিং ট্রাফিক বিটুইন ডিস্ট্যান্টলি লোকেটেড হোস্ট। দ্যাট মিনস আইএস, দ্যাট মিনস আসলে বেসিক্যালি রাউটারকে বোঝানো হচ্ছে। এলএসপি, লিঙ্ক স্টেট পিডিউ, লিঙ্ক স্টেট পিডিউ কন্টেন্স ইনফরমেশন অন দ্য রাউটার্স লোকাল স্টেট, যেমন ইন্টারফেস, তারপরে রিচেবল নেইবার্স, ইন্টারফেসের কস্ট। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি লিঙ্ক স্টেট পিডি। তো যখন আমি একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের যখন আইএসএস নেইবারশিপ সে বিল্ড করব তখন সে কি করবে, এই লিঙ্ক স্টেট পিডিউ কমিউনিকেট করবে, লিঙ্ক স্টেট পিডিউ কমিউনিকেট করবে। তো এটার ভিতরে কি থাকবে, ইন্টারফেস, নেইবার ইনফরমেশন এবং ইন্টারফেসের কস্ট ইনফরমেশন, লাইক এলএসএ, এক্স্যাক্টলি লাইক এলএসএ। তারপরে হচ্ছে এসপিএফ, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম। আমরা যেমন ওই যে ওএসপিএফ এ কি করছিলাম, ডিক্সট্রা অ্যালগোরিদম ব্যবহার করি শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য। এটাকে কার উপরে বেস করে, ইন্টারফেসের কস্টের উপরে বেস করে। কস্টটা কই থেকে আসে, ইন্টারফেসের ব্যান্ডউইথ থেকে আসে, তাই না? একবারে সিমিলার জিনিস আমরা এখানে আইএসআইএস এ ব্যবহার করি, যেটা এখানে বলতেছি যে এসপিএফ, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম ব্যবহার করে আর কি। ডিআইএস যদি আপনার নেটওয়ার্ক টাইপটা ব্রডকাস্ট টাইপ হয় তখন এই কনসিডারেশনটা আসে, লাইক ওএসপিএফ আর কি। ডেজিগনেটেড ইন্টারমিডিয়েট সিস্টেম, designated intermediate system ensure that all routers in the network maintain synchronized database. Separate DIs are elected for level 1 level 2 routing. Election of the DIs is based on the highest interface priority. ওইখানেও আমরা মানে ওএসপিএফ এর ক্ষেত্রেও আমরা দেখছিলাম যে ডেজিগনেটেড রাউটার কিসের উপরে ডিপেন্ড করে হয়, প্রায়োরিটির বেস, প্রায়োরিটির উপরে বেস করে হতে পারে, আর একটা হচ্ছে রাউটার আইডির উপরে রাউটার বেস আইডি। করে। হুম। এখানে কিন্তু সিমিলার জিনিস আর কি, হ্যাঁ, কিন্তু নামটা একটু ডিফারেন্ট, ডেজিগনেটেড আইএস। এরপরে হচ্ছে লেভেল 1, যেটাকে আমরা বলবো হচ্ছে L1, রাউটিং কন্ট্রোলস ডিস্ট্রিবিউশন অফ রাউটিং ইনফরমেশন উইদিন অ্যান আইএসআইএস এরিয়া। লেভেল 1 রাউটিং ইজ বেসড অন সিস্টেম আইডি। এই জিনিসটা একটু আবার বলতেছি আমি, এখানে খেয়াল করেন যে লেভেল 1 রাউটিং, লেভেল 1 রাউটিংটা আমরা বা নেইবারশিপটা কখন হবে, যে এটা করবে উইদিন অ্যান এস আইএসআইএস এরিয়া, উইদিন অ্যান আইএসআইএস এরিয়া। তো এই রেসপেক্টে আমরা চিন্তা করব হচ্ছে লেভেল 1 নেইবারশিপ। এবং এই নেইবারশিপটা হচ্ছে বেসিক্যালি কার উপরে বেস করে হবে, সিস্টেম আইডির উপরে বেস করে হবে। এবং সিস্টেম আইডি কিভাবে মেক করতে হয় আমরা কনফিগারেশনে দেখব। লেভেল 2 সংক্ষেপে বলা হয় L2 রাউটিং, কন্ট্রোল ডিস্ট্রিবিউশন অফ রাউটিং ইনফরমেশন বিটুইন আইএসআইএস এরিয়াস, বিটুইন এরিয়াস। আর এটা কি বললো, উইদিন এরিয়া। তাহলে দুইটার কিন্তু ডেফিনেশন কিন্তু আলাদা, ঠিক আছে? উইদিন এরিয়া দ্যাট ইজ লেভেল 1, ইন্টার এরিয়া দ্যাট ইজ লেভেল 2। আচ্ছা, লেভেল 2 রাউটিং ইজ বেসড অন এরিয়া আইডি লাইক এসবিআর অ্যান্ড এবিআর। হ্যাঁ, বলতে পারেন আর কি। একটা হচ্ছে মনে রাখবো, লেভেল 2 মিনস হচ্ছে কি, বিটুইন এরিয়া, একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া। আর লেভেল 1 মিনস হচ্ছে যে ইন এ এরিয়া, একই এরিয়ার ভিতরে। ঠিক আছে, একই এরিয়ার ভিতরে। ISS adjacency, link between ISS neighbors. The type of adjacency from depends on the parameter exchanged in the ISS hello packets. Each of the adjacent routers runs the DI selection process to determine whether it is eligible to be an level 1 or level 2 DIs on the
ব্রডকাস্ট নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানে আইএসএস অ্যাডজেসেন্সি যে ব্যাপারটা, ওইটা আমি আগেই বলছি। আইএসএস অ্যাডজেসেন্সি হচ্ছে শুধু একটা লিমিটেশন আছে, লেভেল 1 লেভেল 2-র সাথে নেইবারশিপ মেক করবে না, বাট আদার্স কন্ডিশন ইজ ওকে। এইখানে তারপরে কি দেওয়া আছে, দিস দ্য বেসিক কনফিগারেশন। মানে আমাদের এই ল্যাবটা খুবই ছোট এবং শর্টকাট এবং সিম্পল আর কি। হ্যাঁ, তো এখানে কনফিগারেশনের স্টেপটাও হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো আমরা বেসিক্যালি প্রথমে আইপি কনফিগারেশনটা করব। এটা তো করতেই হবে, যে আইপি কনফিগারেশন এখানে অ্যাজ পার টাপোলজি ইন্টারফেস আইপি কনফিগারেশন আমরা কমপ্লিট করব। দেন আমরা কি করব, একটা আইএসএস ইনস্ট্যান্স মেক করব, রাউটিং আইএসএস ইনস্ট্যান্স। তারপরে এখানে অ্যাড্রেস ফ্যামিলি এখানে মেনশন করা ম্যান্ডেটরি না, দিস ইজ অপশনাল। আমরা অ্যাড করব হচ্ছে এরিয়াস। সাপোজ এখানে একটা এরিয়া দেওয়া হয়েছে 49.4.2, তার মানে হচ্ছে এরিয়া আইডিটা হচ্ছে কোন নাম্বার দিয়ে শুরু হবে, 49। মানে এই যে 49 দিয়ে কেন শুরু হবে, এটা আরএফসি তে বলা আছে, স্পেসিফিক আইএসএস এর জন্য ভ্যালু এটা ব্যবহার করা হয় আর কি। 49, তারপরে এরিয়া ভ্যালুটা হচ্ছে আপনি ডিফাইন করবেন। আপনি যদি বলেন যে আমি এই যেটা ব্যাকবোন বলতেছি সেটা আমি ধরি হচ্ছে 0001, তারপরে 0002, এইভাবে যদি কনসিডার করতে চাই তো করতে পারি আর কি। এই এরিয়া আইডিটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, আমি আমার মতো করে ডিফাইন করতে পারি। তারপরে কি করব, আমরা আইএসএস এর একটা নাম দিব। যেমন এখানে নাম দেওয়া হয়েছে আইএসএস ড্যাশ ইনস্ট্যান্স ড্যাশ 1, তারপরে সিস্টেম আইডি। সিস্টেম আইডিটা কিভাবে মেক করব, সিস্টেম আইডিটা নর্মালি আমরা মেক করি যে এই রাউটারের যে রাউটার আইডি বা যে লুপব্যাক অ্যাড্রেসটা, ওই লুপব্যাক অ্যাড্রেস থেকে আমরা হচ্ছে এর সিস্টেম আইডিটা মেক করি। তো সিস্টেম আইডিটা হচ্ছে এখানে টোটাল আমাদের 3 4 12 ডিজিট, টোটাল 12টা ডিজিট। এখানে IPv4 এর অ্যাড্রেসটাও যদি প্রতিটা ফিল্ড যদি আমি 3টা করে ধরি, হ্যাঁ, ডটেড ফরম্যাটে প্রতিটা ফিল্ড যদি তিনটা তিনটা করে ধরি, তাহলে এখানে 12টা ডিজিট পাবো আমি। ওই 12টা ডিজিটকে আমরা 4টা করে সেপারেট করে এখানে লিখে দিই, সিম্পল। তাহলে এখানে আইএসএস ইনস্ট্যান্স আপনি ক্রিয়েট করে ফেললেন। তারপরে আমরা ওএস পেপে কি করি, ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে টেমপ্লেট তৈরি করি না, টেমপ্লেটের ভিতরে কি করি, ইন্টারফেস গুলোকে ইনক্লুড করি। এখানেও তাই, আইএসএস ইন্টারফেস টেমপ্লেট, দেন আপনি ওই ইনস্ট্যান্সটাকে কল করলেন, যে ইনস্ট্যান্সটা আপনি এখানে নিয়েছেন। দেন কোন কোন ইন্টারফেস আইএসআইএস এ পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেস গুলোকে আপনি এখানে অ্যাড করে দিলেন। এবং এখানে লেভেল মেনশন করে দিলেন, এটা কি লেভেল 1 হিসেবে, না লেভেল 2 হিসেবে, না লেভেল 1 লেভেল 2 হিসেবে, কি হিসেবে আমি অ্যাড করতে চাচ্ছি। এখন অ্যাজ পার টপোলজি আমি যেভাবে প্ল্যান করব, যদি এটা আমার ইয়া হয়, ব্যাকবোন হিসেবে চিন্তা করি, হ্যাঁ, এটাকে আমি লেভেল 2 হিসেবে চিন্তা করলাম, তাহলে এটা এই রাউটারটা হচ্ছে কি লেভেল 1 লেভেল 2 হিসেবে থাকবে, যেহেতু এরিয়া বর্ডার রাউটার হিসেবে থাকবে। এটাও লেভেল 1 লেভেল 2 হিসেবে থাকবে। আর এটা লেভেল 2 অনলি, এটা লেভেল 2 অনলি, লেভেল 2। এরপরে এই যে এটা হচ্ছে ডিফারেন্ট এরিয়া চিন্তা করতে পারি, এটা মনে করলাম একটা এরিয়া, এটা মনে করলাম আর একটা এরিয়া, ডিফারেন্ট আর একটা এরিয়া, বা দুইটা মিলে একটা এরিয়া চিন্তা করতে পারি। তাহলে দুইটা মিলে যদি একটা এরিয়া চিন্তা করি, সেই ক্ষেত্রে এই রাউটারটাকে আমরা আমাদের কি করতে হবে, লেভেল 1 লেভেল 2 হিসেবে কনফিগার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, সাপোজ এটা আমরা এরিয়া আইডি দিলাম 1, এটা 000 4টা 001 সাপোজ, আর এটা দিলাম হচ্ছে 2। 49 হচ্ছে ফিক্স, এটা হচ্ছে এরিয়া, আমরা দুইটা আলাদা সেপারেট এরিয়া ডিফাইন করলাম। অথবা এখানে যেহেতু আপনার টপোলজিতে নাম্বার অফ রাউটার কম, আমরা সিঙ্গেল একটা এরিয়ার ভিতরে সবগুলো রাখতে পারি, সেটাও করতে পারি, কোনো প্রবলেম নাই আর কি। ওকে, তাহলে আমাদের আফটার কনফিগারেশন নেইবার
এটা হচ্ছে নেইবার স্ট্যাটাস, যে স্টেট আফটার কনফিগারেশন আমরা এখানে দেখবো আপ, এবং এখানে মাল্টিপল কলামে কিছু ইনফরমেশন থাকবে, যেমন লেভেল টাইপ। হ্যাঁ, এটা কি লেভেল 2 দিয়েও নেইবারশিপ করছে, আবার লেভেল 1 দিয়েও নেইবারশিপ এখানে আসছে, বোথ। তারপরে এখানে হোয়ার আইএসএস, দ্যাট মিনস আইএসএস এর রাউটটাকে আমরা কি হিসেবে পাবো? আই। আই মিনস হচ্ছে আইএসএস। এ আই মিনস হচ্ছে অ্যাক্টিভ আইএসএস। জাস্ট রেপ্লিকেট কনফিগারেশন হচ্ছে এটা ডিফারেন্ট আর একটা রাউটারে। তো এটার সাথে এখানে যেটা দেওয়া হয়েছে, সিসকো রাউটারের একটা টেমপ্লেট কনফিগারেশন দেওয়া আছে চিন্তা করে। তো আমাদের এখানে সিসকো নাই, অল আর মাইক্রোটিক, এবং এটা হচ্ছে রাউটার ওএস ভার্সন 7। তাহলে এখন আমরা কনফিগারেশন পার্টে যেতে পারি, রাইট? আমাদের থিওরিটিক্যাল আর কোনো জিজ্ঞাসা আছে কি আইএসএস নিয়ে? ভাই এটা যদি আমরা কম্পেয়ার করি, এটা আসলে কোনটা রিপ্লেস হিসেবে আইজিপি ওএসপিএফ এর সাথে মোটামুটি এরিয়া, তারপরে কিছু কিছু জিনিস হুম সেম। মানে আমরা কিছু ওএসপিএফ কিছু জিনিস সেম। রিপ্লেস হিসেবে আইজিপি হিসেবে এটা ইউজ করি, তাই হুম তাই। হ্যাঁ, আইজিপি হিসেবে আমরা ওয়েস পেপ তো খুব পপুলার আর কি। হ্যাঁ। পপুলার এই কারণে এটা কনফিগারেশন খুবই ইজি। আর এটা হচ্ছে আগে থেকেই এটা ওপেন স্ট্যান্ডার্ড হিসেবেই রানিং করে আর কি। তো এখন ওএসপিএফ এ যে কাজের জন্য আমরা ব্যবহার করি, আইএসএসটা আসলে সিমিলার কাজের জন্য, এবং অনেকটা সিমিলার ফিচার নিয়েই হচ্ছে আইএসএস এখানে আমাদের নিয়ে আসছি আর কি। তবে এখানে স্পেশালি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে এবং নেটওয়ার্ক টাইপ, নেটওয়ার্কটা যদি অনেক বড় হয় আর কি, লার্জ নেটওয়ার্ক হয়, সেই ক্ষেত্রে ওয়েসপেপ থেকে আইএসআইএস এর ক্যাপাবিলিটিটা একটু বেশি থাকে। রাউটার হ্যান্ডলিং থেকে শুরু করে আদার্স ক্যাপাবিলিটি হচ্ছে আইএসআইএস এর বেশি কম্পেয়ার টু ওয়েসপেপ। হম, বুঝতে পারছি। এখানে কি ঠিক আছে। ওএসপিএফ এর মতো আপনার ওই ডিআর ইলেকশন ওর এরকম হুম। ইলেকশনের কিছু বিষয় আছে এখানে? সব 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 আছে, একই সিমিলার কনসেপ্ট। তবে এইখানে আচ্ছা। আপনি একটা ট্রিক্স প্লে করতে পারেন। ট্রিক্সটা কি? আপনার মনে করেন যে আপনার নেটওয়ার্কে তো একটা আইজিপি লাগবে, তাই না? হ্যাঁ। তো কিছু কিছু কারণে ওয়েসপেপ মনে করেন যে আপনার নেইবার ব্রেক করে, কিছু কিছু কারণ আছে। যেটা হতে পারে যে আপনি মনে করেন ওয়েসপেপে কি করতেছেন, অথেন্টিকেশন অ্যাড করছেন, কথার কথা। হুম। তো আপনি নেইবারের সাথে অথেন্টিকেশন যখন অথেন্টিকেটেড হচ্ছে, তখন নেইবার সে বিল্ড হচ্ছে, আদারওয়াইজ বিল্ড হচ্ছে না। এটা একটা ব্যাপার থাকতে পারে। আর একটা ব্যাপার থাকতে পারে যে এমটিইউর একটা ব্যাপার থাকতে পারে, যে হ্যাঁ, ওএসপিএফ এ তো এমটিইউ সেম হতে হয়। ওয়েস্ট পেপে সেম হতে হয়। এমটিইউ যদি সিমিলার না হয় তাহলে সে কমিউনিকেট করবে না। তারপরে দেখা যাচ্ছে যে আদার্স কিছু প্যারামিটার লাইক এরিয়া ডেফিনেশন, কোনো কারণে আপনার এরিয়া ডেফিনেশন মিসম্যাচ হয়েছে, মানে ভুল হয়েছে। হ্যাঁ, হুম। না এখানে হপের কোনো ব্যাপার নাই। আচ্ছা। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে যেটা এরিয়া আইডি মিসম্যাচ বা হচ্ছে বিভিন্ন প্রবলেম হইতে পারে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি দুইটা আইজিপি রাখলেন অ্যাজ এ ব্যাকআপ হিসেবে। ঠিক আছে, যে আপনি আপনার ব্যাকবোনে ওএসপিএফও কনফিগার করছেন, আইএসএসও কনফিগার করছেন। মূল পারপাসটা কি? মূল পারপাসটা হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে আমার কি, যে আইবিজিপিটাকে, নেইবারটাকে ইস্টাবলিশ করা। আমার মেন টার্গেট হচ্ছে লুপব্যাক টু লুপব্যাক রিসেবিলিটি দরকার। ঠিক আছে, একটা যদি কোনো কারণে ফেলও করে, ঠিক আছে, তাহলে আরেকটা প্রোটোকল কিন্তু রিসেবিলিটি মেক করবে আর কি। আপনি টোটালি কলাপস করবেন না সিঙ্গেল আইজিপির উপরে, যদি আপনার রাউটার বেটার হয় আর কি। রাউটার মডেল দেখা যাচ্ছে হায়ার মডেলের রাউটার, রাউট নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, নাম্বার অফ রাউট নিয়ে টেনশন নাই, সেক্ষেত্রে আপনি আইজিপি ব্যাকআপ চিন্তা করতে পারেন। ওয়ান, মানে দুইটা প্যারালালি রান করতে পারেন যদি চান। বুঝতে পারছি ভাই।
সেক্ষেত্রে ঠিক আছে। ওয়েবসাইটে যেটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, আমরা যদি হুম। কোনো পাথকে আমার প্রায়োরিটি বাড়ায় দিতে চাই, সেক্ষেত্রে হুম। লিঙ্কের আপনার কস্ট বাড়ায় দিলে শিফট হয়। এখানেও তো ওই এখানেও আহ, তাই, এখানেও তাই, এখানে একই, সিমিলার, বুঝতে সিমিলার, এখানেও সিমিলার। প্রাইমারি ঠিক আছে। সেকেন্ডারি আপনি করতে দেখি পারবেন। কনফিগার দেখি, তাইলে আরো কিছু কোশ্চেন রাইজ হতে পারে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কনফিগারেশন ইতে চলে আসি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি, আমাদের আমাদের কাজ হচ্ছে 6টা রাউটারে আমাদের কনফিগারেশন টাস্ক। কমান্ড মোডে নেবেন না ইয়েতে করবেন ভাই, উইনবক্সে? এটা গ্রাফিক্যালি নাই। আহ মানে আপনি গ্রাফিক্যালি যান, গ্রাফিক্যালি পাবেন না, বুঝছেন? আইএসআইএস এর কনফিগারেশন, কেউ আছে নাকি আইএসআইএস এর কনফিগারেশন গ্রাফিক্যালি করছেন? মামুন ভাই করতে পারে। রিসেন্ট কোনো চেঞ্জেস আসছে নাকি? না, গ্রাফিক্যালি কেউ করে নাই, তার মানে গ্রাফিক্যালি এখন ওরা প্লেস করে নাই আর কি। আমি আসলে ভাই আইএসআইএস কেউ কনফিগার করছে বা নেটওয়ার্কে চালাইছে এরকম আমি শুনি না। অনেক আগে আমি নাসের ভাইয়ের কাছে শুনছিলাম, ওনারা ইমপ্লিমেন্ট করতে চাইছিল কিন্তু ম্যানেজমেন্ট করতে দেয়নি। কারণ যদি জব চেঞ্জ করে, উনি বলতেছিল যে এটা, যে যদি জব ছেড়ে চলে যায় তাহলে পরবর্তী থেকে এইসব ম্যানেজ করবে, ঝামেলা। এই কারণে আমিও মানে আমরা ওরকম ভাবে শেখা হয় না এই কোশ্চেনটা। আগে আগে মানুষ ভয় পাইতো, ফলাফল ভয় পাইতো। ঠিক আছে, নাথিং এলস, এটা কিছুই না, জাস্ট অনেক আগের ঘটনা, 2019 সালের দিকে। এই ভয় কারণে পাইতো আর কি, ইন্টারেস্ট এখন। এছাড়া, এছাড়া আর কিছু না, নাথিং এলস। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু একবার একটু দেখি এক্সপোর্ট, আমি একটু কনফিগারেশনটা ভিউ করে নিচ্ছি। আমাদের হচ্ছে কোর রাউটার, আমাদের কোর রাউটার এখানে মূলত হচ্ছে আমাদের ইথার 8, 9, 10, হ্যাঁ, তিনটা ইন্টারফেস। এই যে এটা হচ্ছে ইথার 8, এটা হচ্ছে ইথার 9, এটা হচ্ছে ইথার 10, তিনটা ইন্টারফেস। আমরা 8 হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2 এর সাথে, এই যে 8 অ্যাগ্রিগেশন রাউটার 2 এর সাথে কানেক্টেড। 9 হচ্ছে আমার অ্যাগ্রিগেশন রাউটার 1 এর সাথে কানেক্টেড, এই যে 9। আর 10 যেটা, সেটা হচ্ছে কোর রাউটার 2 এর সাথে কানেক্টেড। প্রথমে জাস্ট একটা ডেসক্রিপশন আমি এখানে মেক করছি, নাথিং এলস। আচ্ছা, তারপরে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সেকশনে আইপি অ্যাড্রেস কনফিগারেশন তার বোঝানোর কিছু নাই। এখানে আমাদের নেটওয়ার্ক টপোলজি অনুযায়ী আমরা এখানে কি করছি, একটা আইপি প্ল্যান করে নিছি। এটা হচ্ছে আমার মূল প্রিফিক্স, প্রাইভেট আইপি ব্লক। এখান থেকে আমরা লুপব্যাকের জন্য একটা ব্লক নিয়ে নিছি, ওখান থেকে /32 করে পার রাউটার লুপব্যাক অ্যাড্রেস এখানে সেট করছি। আর আর একটা ব্লক থেকে এখানে আমরা আসলে বেসিক্যালি পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করছি। হ্যাঁ, তো এখানে আমাদের টপোলজিতে আসলে দেওয়াই আছে যে কি আইপি এখানে কনফিগার করব। IPv4 এর রেসপেক্টে যদি চিন্তা করি, যে এখানে যেমন কি দেওয়া আছে 0.1, তার মানে হচ্ছে আইপিটা হচ্ছে 170, তারপর 25, 0.1, এটা। তাহলে 0.2 হচ্ছে আমার রাউটার 2, এটা হচ্ছে 0.2। তারপরে রাউটারটা হচ্ছে লোপব্যাক 0.3, তারপরে এটা 4, তারপরে হচ্ছে এটা 5, এটা হচ্ছে 6। এটা হচ্ছে লোপব্যাক। পয়েন্ট টু পয়েন্ট আইপির ক্ষেত্রে 17-25, এটা ফিক্স, এখানে এটা আছে। তারপরে হচ্ছে কি 1.0/30, তার মানে এটা এটা 1, এটা 2। ঠিক আছে, এইভাবে করে চিন্তা করা হয়েছে। তারপরে এখানে IPv6 এর রেসপেক্টেও একটা প্রাইভেট ব্লক এখানে নেওয়া হয়েছে /32। মূলত এখান থেকে আমরা প্রথমে ব্লকটা হচ্ছে লোপব্যাকের জন্য এখানে অ্যাসাইন করছি, তারপরে পয়েন্ট টু পয়েন্টের জন্য সেপারেট একটা ব্লক এখানে ইউজ করছি আর কি। তো এখানে যে কনফিগারেশন যেটা দেওয়া আছে সেটা অনলি IPv4 এর রেসপেক্টে।
তো অনলি IPv4 এর রেসপেক্টে এখানে যেমন আম, আমার হচ্ছে এটা কোর রাউটার ওয়ানে আমাদের প্রথমে কি দেওয়া আছে, লুপব্যাক হচ্ছে কি 0.1। তাহলে এখানে 172.25.0.1 আমি লুপব্যাক আইপি কনফিগার করে নিয়েছি। তারপরে এখানে ইথার 10, এখানে কি দেওয়া ছিল 1.0, এখানে হচ্ছে আমরা 1.1, 172.25 হচ্ছে ফিক্স। তারপরে হচ্ছে আমাদের আদার্স ইন্টারফেস যেটা 1.4, যেটা এখানে 1.5 কনফিগার করা। 1.12 হচ্ছে নেটওয়ার্ক, 1.13 এখানে কনফিগার করা। ঠিক আছে, এখানে যে নেটওয়ার্কটা দেওয়া তার ফার্স্ট ইউজেবল আইপি আমরা এই রাউটারে কনফিগার করছি আর কি। আমি ক্লাস শেষে এটার ল্যাবটা এক্সপোর্ট করে পাঠিয়ে দিবনি, আপনারা এখানে আইপি প্ল্যানটা পেয়ে যাবেন অটো, এ অনুযায়ী কনফিগার করে দিলেই হবে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগারেশন টেমপ্লেট। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে রাউটিং, আইএসএস, তারপরে ইনস্ট্যান্স। তো আমরা ইনস্ট্যান্সের ভিতরে কি করব, অ্যাড করব এরিয়াস। 49 হচ্ছে ফিক্স, এটাকে কি করছি 001। আমরা ইনস্ট্যান্সের নাম দিছি হচ্ছে ইনস্ট্যান্স-1। সিস্টেম আইডিটা হচ্ছে কিভাবে মেক করছি, সিস্টেম আইডিটা মেক করছি আমাদের এখানে যে লুপব্যাক, এখান থেকে মেক করছি। এটাকে আমরা প্রথমে কনসিডার করছি যে তিনটা করে নিয়েছি, 0 to 5, তিনটা করে ডিজিট আর কি, 001, আর এটা হচ্ছে 001। তাহলে এখানে কত হচ্ছে, তিনটা, 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 তাহলে টোটাল কত হলো 12টা। তাহলে এখানে 12টা ডিজিট আমরা 3 ভাগে ভাগ করব, এখানে 4 ভাগে ভাগ করা, এখানে 3 ভাগে ভাগ করা। আর 3 ভাগে ভাগ করতে গেলে আমাদের এই ডটটা শিফট হবে, এই যে এখানে ডটটা দিয়ে দিলাম, তাহলে 4টা হয়ে গেল। তারপরে 2টার পরে দিলাম, তাহলে এখানে 4টা হয়ে গেল। এখানে এই ডটটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 1720, যে 1720.2500, 2500, তারপরে 001, এটা হচ্ছে সিস্টেম আইডি। এটা কোথা থেকে মেক করলাম, লুপব্যাক আইপি থেকে এটা আমি মেক করে দিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম আইডি, আর এটা হচ্ছে আমাদের 49 হচ্ছে ফিক্স। আর এরিয়া আমি টপোলজিতে যেভাবে ডিফাইন করব, যেমন এটা এরিয়া 1 হিসাবে ডিফাইন করছি, এটা এরিয়া 2, এখানে ওইভাবে এখানে সেট করা। তাহলে এইখানে আমাদের এই জায়গাটাতে করার কোনো কোয়ারি আছে কিনা, ক্লিয়ার ভাই। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে আমাদের যে ইনস্ট্যান্সটা আমরা তৈরি করলাম, এই ইনস্ট্যান্সটাকে আমরা এখন ব্যবহার করব। ওকে, ইনস্ট্যান্সটাকে ব্যবহার করব, তাহলে রাউটিং আইএসআইএস ইন্টারফেস টেমপ্লেটে আমরা কি করব, মূলত আমাদের যে ইন্টারফেস গুলো আইএসআইএস এ পার্টিসিপেট করবে, তাহলে এখানে আইএসআইএস এ পার্টিসিপেট করবে কে, আমাদের এই ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, এবং লুপব্যাক ইন্টারফেস, এই 4টা ইন্টারফেস। এটা তো পার্টিসিপেট করবে না, কারণ এটা তো আপস্ট্রিমের সাথে কানেক্টেড, তাই না? আচ্ছা, জি। তো এখানে আমাদের যে ইথার 8, তাহলে প্রথমে কি করলাম, যে ইনস্ট্যান্সটা তৈরি করলাম এখানে কল করলাম এই ইনস্ট্যান্সটাকে, এটা এখান থেকে আসছে। তারপর ইন্টারফেসের এখানে নাম দিলাম, তারপরে লেভেল। যেহেতু এইটাকে আমরা এই পোর্শনটাকে অ্যাজ এ ব্যাকবোন হিসেবে কনসিডার করছি, আমরা এটাকে চাইলে লেভেল 1, লেভেল 2 হিসেবে কনফিগার করতে পারতাম, বাট এটা যেটা হয় কি, যে আমাদের রাউটিং এর ওভারহেডটা বেড়ে যাবে। হ্যাঁ, যেটা আসলে দরকার নাই, সেটা তো আসলে করারও দরকার নাই, যেটাকে অপটিমাইজ বা বেস্ট প্র্যাকটিস কনফিগারেশন আমি এখানে আসলে প্লেস করছি। তারপরে হচ্ছে যে ইথার 8, এটা আমরা কি হিসেবে নিছি, অ্যাজ এ লেভেল 2 হিসেবে নিছি, আমরা কনসিডার করে নিয়েছি যে এই অংশটুকু হচ্ছে আমার অ্যাজ এ ব্যাকবোন হিসেবে আমি কনসিডার করবো আর কি। এবং এটাকে আমি ডিফাইন করছি কি, অ্যাজ এ P2P, পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, তার মানে যদি আমি পয়েন্ট টু পয়েন্ট এখানে ডিক্লেয়ার করি, তখন আমাদের ওই যে ডিআইএস এর যে ব্যাপারটা, ওই ডিআইএস এর ব্যাপারটা আমার রাউটিং কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে ও ক্রিয়েটই করবে না। হ্যাঁ, ডেজিগনেটেড আইএস এর যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো এখানে আসবেই না। যেমন ওয়েস্টপেপের ক্ষেত্রে আমরা পয়েন্ট টু পয়েন্ট যেটা বলি, একবারে সিমিলার টাস্ক এ এক্সিকিউট করবে, P2P। তাহলে এখানে আমরা একটা ইন্টারফেস অ্যাড করার জন্য কি করলাম, ইনস্ট্যান্স বললাম, কোন ইন্টারফেস অ্যাড হবে ওই ইন্টারফেসের নাম দিলাম। এটা লেভেল 2 হিসেবে অ্যাড হবে না লেভেল 1 হিসেবে, না লেভেল 1 লেভেল 2 হিসেবে অ্যাড হবে, সেটা আমি এখানে বললাম। তারপরে এটা যদি রাউটার টু রাউটার হয়, তাহলে এটাকে আমি মেক করব কি, P2P।
আর এটা যদি দেখা যাচ্ছে একটা ল্যানে গেছে, ঠিক আছে, ল্যানে গেছে, তো সেটা আমি এখানে কি হিসাবে নিব, লেভেল 1 অথবা লেভেল 2 হিসাবে নিয়ে এটাকে কি ডিক্লেয়ার করে দিব, প্যাসিভ। প্যাসিভ হইলে ভাই তখন এই যে P2P তে আমরা যেটা বুঝি এটা হলো যে ওএসপিএফ এ ডিআর বিডিআর ইলেকশন প্যাসিভ করবে না। প্যাসিভ বলতে, প্যাসিভ বললে কি, এখানে আইএসআইএস এর কোনো মেসেজ সে সেন্ড করবে না। হুম, বুঝতে পারছি। আইএসআইএস এর নর্মালি হচ্ছে এই যে, আমরা যে যে পেয়ারিং এর মধ্যে আমাদের নেইবার মানে নেইবার রিলেশনশিপ বিল্ড আপ হবে না, সেটাকে তো আমরা প্যাসিভ ডিক্লেয়ার করি। সেম রাইট, থিংটাও তো এক্স্যাক্টলি এখানে। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, কিন্তু এই লুপব্যাকের রাউটটা আইএসআইএস এ ইনক্লুড হবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের এই রাউটিং আইএসআইএস টেমপ্লেট, এনি কোয়ারি, কোনো কোয়ারি আছে? না ভাই, ঠিক আছে। এখানে যদি ঠিক আছে, পিটুপি না করতাম তাইলে মানে অন্য কেসে যদি আপনার ইন্টারনাল নেটওয়ার্কে আপনার এই পয়েন্ট টু পয়েন্ট না করতাম, পিটুপি না দিতাম, এটা তো ওএসপিএফ ডিআর বিডিআর ডিরেকশন হয় না, ডিরেক্ট আপনার পুলিশ স্টেটে যায়। আর হ্যাঁ, এইখানে পিটুপি ছাড়া অন্য আর কি কি আছে এইটাতে, এটাতে, আইএসআইএস ও এ? আচ্ছা, এটাতে আর অন্য কি আছে, তাহলে আমরা এখানে হেল্প নিতে পারি আর কি। আমরা প্রথমে এখানে টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গেলে এখানে আমাদের, যেমন সাপোজ এখানে অ্যাড দিলাম, তো এখানে পিটুপি, হ্যালো মাল্টিপ্লায়ার, অনেক অনেক পিটুপির option। আরো ডিটেলস অপশন, প্যাসিভ আছে, পিটুপি না, আদার্স ইয়াটা নাই, আদার্স কোনো এখানে প্যারামিটার নাই। যেমন নেটওয়ার্ক টাইপ হচ্ছে আদার্স যেগুলো থাকে আর কি, ব্রডকাস্ট, যেমন এই যেটা ব্রডকাস্ট আর কি, হ্যাঁ, ডিফল্ট ব্রডকাস্ট থাকে, এই যে ব্রডকাস্ট যেখানে ডিআইএস এর একটা ইলেকশনের ব্যাপার থাকে, ঠিক আছে, তো ওইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে পি ডিক্লেয়ার করে দিয়েছি। দুইটা অপশন এখানে, পি আর ব্রডকাস্ট, হুম। বি কাস্ট মানে হচ্ছে ব্রডকাস্ট আর কি, দুইটা অপশন, ডিফল্ট অপশন হচ্ছে ব্রডকাস্ট, আদারওয়াইজ পি ডিফাইন করে দিতে হবে। তাহলে এখানে আমাদের কনফিগারেশন সিনট্যাক্স ক্লিয়ার আমাদের, তাই তো? জি ভাই। ওকে, ঠিক আছে। ভাই এখন আমার তাহলে একটা আমাদের কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, নর্মালি হচ্ছে মাইক্রোটিকের যে রাউটিং অপশনে যদি আমরা যাই, তো আইএসআইএস এর তো কোনো মানে কোনো ইনফরমেশন এখানে নাই। এখানে কি আলাদা কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়, নাকি ডিরেক্ট আমরা কমান্ড প্রম্পট থেকে এটা মানে ইনিশিয়াল স্টেট মানে শুরু করতে পারবো? ও, এটা ভার্সন 7 এর ক্ষেত্রে আপনি ওই যে ওরা যখন ভার্সন গুলো ইয়া করে, আম, কি বলে ওটাকে, নিয়ে আসে আর কি, তখন ওই যে চেঞ্জে ওটা বলা থাকে আর কি, হ্যাঁ, যে কোন ভার্সন থেকে এটা অ্যাভেলেবল, বুঝছেন, ওই ভার্সন থেকে আপনি বিল্ট ইনই পাবেন, আপনার প্যাকেজ ট্যাকেজ ইনস্টলের কোনো বিষয় থাকবে না আর কি, বুঝতে পারছেন? না, আমি কোয়েশ্চেনটা করছি কেন, দেখা যাচ্ছে যে আমি প্র্যাকটিসের জন্য নর্মালি তো আমরা যে আপনার হচ্ছে সিএসআর যে ওয়েসটা ইউজ করি, তো এখানে তো হুম হুম। আমার ল্যাবে যেটা ইনস্টল করা, তো আমি এখানে এরকম কিছু পাচ্ছি না। দ্যাটস আসলে জিজ্ঞেস করা যে আমি পরবর্তীতে প্র্যাকটিস ও, করতে গেলে এটা কি এক্সট্রা কোনো ভার্সন প্যাকেজ 6 আমাকে। আপনার ওখানে, আপনার ওখানে যেটা দেওয়া, এটা কি ভার্সন 6? না ভাই, ভার্সন 7। ভার্সন 7 আমি যেটা ব্যবহার করতেছি সেটা একটু বলি, ওই জন্য বললাম যে সেভেনের আপনি, কত ভাই? একটা 20 দেখছি, 20 মানে লেটেস্ট স্টাফ। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি যে আপনার, আমি এখানে ব্যবহার করতেছি 720.8। 8 ইয়ার্স। আপনি একটা এটার আপডেটেড ভিতরে ওয়েস। দেখ, এটার ভিতরে দেখবেন আপনি পাবেন। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওকে, জাস্ট 720.8,
হ্যাঁ 7208। আর এটা দেখা যায় হচ্ছে সিস্টেম থেকে, কোথায় থেকে, প্যাকেজ, তাই না? হ্যাঁ, এই যে রাউটার ওয়েস 720.8, ঠিক আছে। আপনি এক্স্যাক্টলি এটা একটু ডাউনলোড করে নিন, বা এটার পরের ভার্সনটা নিন, আশা করি পাবেন আর কি। ওকে। তো এটা ছিল আমাদের রাউটার, কোরাউটার 1 কনফিগারেশন টেমপ্লেট। তো এরপর